কোনো প্রকার ঝামেলা ছাড়াই অল্প সময়ের মাঝেই তৈরি করে ফেলুন কাজির জাউ। এটাকে অনেকে কাঞ্জির জাউ বলে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কাঞ্জির জাউ বলে, তবে হয়তো এর সঠিক নাম কাজির জাউ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওর শুরুতেই বলেছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো কাঞ্জির জাউ বা কাজির জাউ। কাঞ্জির জাউটি তৈরি করতে সাধারণত প্রায় 8 থেকে 10 দিন সময় লাগে, যেটা একদম অথেন্টিক পদ্ধতি। তো আমি আজকে সেভাবে তৈরি করছি না, আমার কাছে সেভাবে রান্নাটা একদমই ভালো লাগে না, মনে হয় যে একদম পচে গেছে এরকম। তো একই স্বাদ একই ফ্লেভার ঠিক রেখে আমি খুব অল্প সময়ে মানে একদিনের মধ্যেই তৈরি করে নিয়েছি কাঞ্জির জাউ। তো দেখা যাক কিভাবে তৈরি করি, আর এটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। একদিন সময় বললেও ভুল হবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই এটা কিন্তু তৈরি করা সম্ভব। তো এটা তৈরি করার জন্য আমরা দৈনিক যেভাবে ভাত বসাই ঠিক তেমনি আমি বসিয়ে দিয়েছিলাম, চাল দিয়ে ধুয়ে আর কি বসিয়ে দিয়েছিলাম। তো এরপর ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। এখানে আমি কোনো কিছু প্রথমে ইউজ করিনি, জাস্ট ভাতটা হওয়ার অপেক্ষা করছিলাম। তো ভাতটা একদম নরম হওয়া পর্যন্ত আমি এভাবেই নাড়াচাড়া করছিলাম। আর ভাতটা নরম হয়ে যাওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম। এটা আপনারা 2-1 বারে দিবেন, কারণ একবারে দিতে গেলে বেশি হয়ে যাবে। আর এই যে আসল টোটকা হচ্ছে এই লেবুর মাধ্যমে আজকে আমি তৈরি করব কাঞ্জির জাউ, যেটা কিনা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। যারা কাঞ্জির জাউ একদম টক টক ফ্লেভার খেতে চান তারা 1 থেকে 1.5টা লেবু দিবেন। আমি এখানে 1.5টা লেবু মানে একটা আর আরেকটা অর্ধেক লেবু দিয়ে দিয়েছিলাম। আর এরপর এই যে অনবরত নাড়ছিলাম ঘন হওয়া আগ পর্যন্ত। অ্যাজ ইউজুয়াল মানে একদম আমরা যেভাবে খিচুড়িটা তৈরি করি সেভাবে, মানে এই যে পাতলা খিচুড়ি যেভাবে তৈরি করি সেভাবে এটা তৈরি হচ্ছিল, জাস্ট ডালটা নেই এই, আর মশলা কোনো কিছু নেই, শুধু ভাত আর হচ্ছে লেবু। কাঞ্জির জাউ তৈরি করার জন্য এখানে আমি লেবু তৈরি করেছি, আর ফ্লেভারের জন্য কাঁচামরিচ বা শুকনো মরিচ দিতে পারেন। তো এই যে ভাতগুলো নরম হয়ে যাওয়ার পর এখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছিলাম, এতে ভাতটা আধো ভাঙ্গা হবে, একদম জাউয়ের মতো দেখতে হবে। আর এই খাবারটা আপনারা জ্বর ঠান্ডা বা যাদের মুখের স্বাদ নেই তাদেরকে দিলে কিন্তু তাদের মুখের স্বাদ ফিরে আসে। আর এটা যেহেতু লিকুইড খাবার, জ্বরের মাঝে খেলে কিন্তু শরীরে হজম করতে খুব সহজ হয়। আর এই রেসিপিটা শিখেছি আমার এক চাচির কাছ থেকে, উনি আবার অন্যরকম মানে বাসি ভাত দিয়ে তৈরি করতো। তো এখানে আমি আর বাসি ভাত ব্যবহার করিনি, একদম ইনস্ট্যান্ট চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর আমার চুলার অবস্থা দেখে একটু স্কিপ করে যাবেন আর কি, রান্না করার শেষে এটা তৈরি করছিলাম তো তাই আর কি, চুলাটা দেখতে এরকম। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার কাঞ্জির জাউ। আর এখানে আমি আমার আম্মু আর আমার জন্য বেড়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখানে আমি শুটকি ভর্তা বা বাগার যেটা বলে সেটা দিয়ে খাচ্ছিলাম। আপনারা চাইলে এখানে অন্যান্য যে কোনো ধরনের ভর্তা দিয়ে খেতে পারেন, একটু ঝাল ঝাল টক টক, খেতে অনেক মজা, বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখনকার যুগে ছেলে মেয়েদের এটা পছন্দ নাই হতে পারে, তবে আগের মা চাচিরা কিন্তু এই খাবারটা খুব উপভোগ করতো। তাদের স্মৃতিচারণ করেও কিন্তু আপনারা একটু খেতে পারেন। আর আমি যখন এটা বানিয়েছিলাম তখন আমার প্রায় 105 ডিগ্রি জ্বর ছিল। তো যাই হোক, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটার টেস্ট কেমন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলের পাশেই থাকেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।